সারভূতা বিশুদ্ধা সা বিশুদ্ধতে। অতএব ধর্মময়ী গীতা সর্বজ্ঞান যোগকারিণী, ইহা সর্বশাস্ত্রের সারভূতা ও বিশুদ্ধা বলিয়া প্রশংসিতা। যোধিতে বিষ্ণু পরবাহে গীতাংসি হরিবাসরে স্বপন জাগ্গর্জনতিষ্ঠং শত্রুধীন সহীয়তে। যিনি বিষ্ণু পর্ব দিনে এবং হরিবাসরে গীতা অধ্যয়ন করেন, নিদ্রা অবস্থায়, জাগরিত অবস্থায়, গমনকালে বা অবস্থানকালে কখনোই তিনি সত্যি কর্তৃক পরাভূত হন না। শালগ্রাম শিলায়ং বা দেবাগারে শিবালয়ে তীর্থে মাত্রাৎ পঠে গীতং সৌভাগ্যং লভতে ধ্রুবম। যিনি শালগ্রাম শিলা সমীপে, দেবালয়ে, শিব মন্দিরে, তীর্থে ও নদী তীরে গীতা পাঠ করেন, তিনি নিশ্চয়ই সৌভাগ্য লাভ করেন। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞপিত্রব্রতাদিভিঃ। দেবকী নন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ সন্তোষ লাভ করেন, বেদ পাঠ, দান, যজ্ঞানুষ্ঠান, তীর্থ পর্যটন ও ব্রত প্রভৃতি দ্বারা সেরূপ সন্তুষ্ট হন না। গীতাধীতনচ্চধেনাপি ভক্তিভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনাধীতামি সরসা। যে ব্যক্তি ভক্তিযুক্ত মনে গীতা অধ্যয়ন করেন, তৎকর্তৃক বেদ শাস্ত্র ও পুরাণ সমস্তই সর্ব প্রকারে অধীত হয়। যোগস্থানে, সিদ্ধপীঠে, শিলাগ্রে, তৎসভাসু চ যজ্ঞে চ বিষ্ণুভক্তাগ্রে পঠন কিঞ্চিৎ সিদ্ধিং পরাং লভেৎ। যোগস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রাম শিলার সম্মুখে, সভায়, যজ্ঞে এবং বিষ্ণু ভক্ত সমীপে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। গীতা পাঠঞ্চ শ্রবণং ইয়া করতি দিনে দিনে স্ত্রোতবপদীনে দত্তা পিতাস্তেন সদক্ষিণা। যিনি পুত্র গীতা পাঠ বা শ্রবণ করেন, তৎকর্তৃক সদক্ষিণা সহ অশ্বমেধাদি সমস্ত যজ্ঞ সম্পাদিত হয়। যস্মিনতি জগিতথং কীর্তয়তেব জপরং সা বৈশ্চা পরার্থং বৈ স্বপ্রাতি পরং পদং। যিনি গীতার্থ শ্রবণ বা কীর্তন করেন অথবা অন্যকে শ্রবণ করান, তাহার পরম পদ প্রাপ্তি হয়। গীতায়া পুস্তকং শুদ্ধং যো অপত্যতেব সাগরাৎ বিধীনা ভক্তিভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবাৎ। যিনি আদর সহকারে যথাবিধি ভক্তি ভাবে কাহাকেও গীতা পুস্তক দান করেন, তাহার পত্নী প্রিয়তমা হয়। যশা সৌভাগ্য আরোগ্যং লভতে মাত্র সংশয় দ্বৈতানাং প্রিয় বিদ্যা পরমং সুখমাপ্তে। তিনি যশ
সৌভাগ্য আরোগ্য লাভ করেন, ইয়াতে সন্দেহ নাই, এবং পত্নীর প্রিয়তম হইয়া পরম সুখ লাভ করেন। অভিচারাদ ভবং সুখং বরসাপা গতঞ্চ যৎ নোপসৎপতিতৈব যত্র গীতার্চনং গৃহে। যে গৃহে গীতার অর্চনা হয় তথায় অভিচার জাত দুঃখ অথবা কঠোর সাপ জাত ক্লেশ উপস্থিত হয় না। তারপত্তও ভবা পীড়া নৈব ব্যাধি ভবেৎ ক্বচিৎ ন সাপ চৈব পাপঞ্চ দুর্গতি নরকং ন চ। তথায় আধ্যাত্মিক ও আধিদৈবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ পাপজাত পীড়া হয় না, কদাচ কোনরূপ ব্যাধি হয় না, সাপ পাপ দুর্গতি বা নরকের সম্ভাবনা থাকে না। বিস্ফোটকাদৌ দেহে ন বাধন্তে কদাচন লভেৎ কৃষ্ণপদে যস্যাং ভক্তিং চাপবিচারিণীম। সেই গৃহে বিস্ফোটকাদি কাহারও দেহে পীড়া উৎপাদন করিতে পারে না। সেই গৃহস্থী তো জনগণ কৃষ্ণপদে দাস্য ও অব্যভিচারিণী ভক্তি লাভ করেন। জ্ঞাতে সততং সম্যক সর্বজীবগণৈঃ পরোক্ষং ভুঞ্জত বাপি গীতাভ্যাসর সরত্তত্র। যে ব্যক্তি গীতাভ্যাসে রত থাকেন তিনি পরভ্রসে সুখ দুঃখ ভোগ করিলেও সর্বজীবগণের সহিত তাহার সখ্য হয়। সযুক্ত সুখী লোকে কর্মণা ন পরিপত্যতে মহাপাপাতীত পাপানি গীতাধ্যায়ী করোতি চেৎ ন কিঞ্চিৎ তিষ্ঠতে তস্য নলিনী নরসম্ভবা। গীতাধ্যায়নকারী ব্যক্তি সতত মুক্ত ও সুখী। তিনি মহাপাতক বা অতিপাতক ঘাত করিলেও যেমন পদ্ম পদ্মে জল লিপ্ত হয় না, সেই রূপ তিনি কোন কর্মে লিপ্ত হন না। অনাচারাদ ভবং পাপ বাচ্চাদি কৃতঞ্চ যৎ অভক্ষ ভক্ষজং দোষ পশ্য পশ্যজং তথা জ্ঞান জ্ঞান কৃতং নিত্য ইন্দ্রিয়জনিতং চ যৎ তৎসর্বং ন সুস্মাতি গীতা পাঠেন তৎক্ষণাৎ। অনাচার জনিত অবাচ্য বাক্য প্রয়োগজাত অভক্ষ ভক্ষণজাত অপিশ্য পশ্যজন্য গীতা জ্ঞানকৃত এবং পাতাহি ইন্দ্রিয় সংযজ্ঞ সর্ববিধ পাপই গীতা শাস্ত্রে তৎক্ষণাৎ বিনষ্ট হয়। সর্বত্র প্রতিভোক্তা চ প্রতিবিজ্য চ সর্বশঃ গীতা পাঠং প্রকৃতপানং ননীনোপেত কদাচন। সর্বত্র ভোজনকারী এবং সর্বদা প্রতিগ্রাহী ব্যক্তি গীতা পাঠ করিলে কদাপি পাপে লিপ্ত হন না। রত্নপূর্ণং মহিম সর্বঃ প্রতিবিদ্যা বিধানত গীতা পাঠেন চৈকেন শুদ্ধ স্ফটিকবৎ সদা। অবিধিপূর্বক রত্নপূর্ণ সমগ্র পৃথিবী প্রতিগ্রহ করিয়াও একবার মাত্র গীতা পাঠ করিলে
বিশুদ্ধ স্ফটিকবৎ নিষ্কলঙ্ক হয়। যৎসত্তাকরণং নিত্যং গীতায়াং রমতে সদা স সাগ্নিক সদা প্রজ্ঞাপি ক্রিয়াবান সজ পণ্ডিত। যাহার চিত্ত পুত্র নিরত গীতার নিরত থাকে তিনি সাগ্নিক, তিনি ক্রিয়াশীল ও তিনি পণ্ডিত। দর্শনীয় সাধনাবান সাযোগী জ্ঞানমানপি স এব জগদ্বিকারি সর্ববেদার্থ দর্শক। তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী, তিনি জ্ঞানবান, তিনি যাজ্ঞিক, যাগী এবং সমুদয় বেদার্থ পারদর্শী। গীতায়া পুস্তকং যত্ত নিত্য পাঠং চ বর্ততে তত্ত সর্বাণি তীর্থানি প্রয়াগদীনি ভূতলে। যে স্থানে প্রত্যহ গীতা পুস্তক থাকে এবং অধীত হয় ভূতলে, সেই স্থানে প্রয়াগদি সকল তীর্থ অনুষ্ঠিত হয়। নিবাসন্তি সদা দেহে দেহ শেষাপি সর্বথা সর্বে দেবাশ্চ ঋষয়ঃ যোগীন দেহরক্ষকা। গীতা পাঠকারীর দেহে এবং দেহ শেষে সর্বদা সকল দেবতা, সকল ঋষি এবং সকল যোগী দেহরক্ষক রূপে অবস্থান করেন। গোপাল বালকৃষ্ণপি নারদোপাস্যদৈ সহাস্যবাতে শিক্ষং যত্র গীতা প্রবর্ততে। যে স্থানে গীতা পাঠ হয় তথায় বালকৃষ্ণ বেশী শ্রী গোপাল তৎক্ষণাৎ নারদাদি পার্শ্বদগণের সহিত সহায় রূপে উপস্থিত হন। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মুদাতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান হৃদয়া সহ। যে স্থানে গীতার বিচার, অধ্যয়ন ও অধ্যাপনা হয় তথায় রাধিকা সহ শ্রীকৃষ্ণ আনন্দ লাভ করেন। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমুত্তগ্রহং গীতা মে জ্ঞানাভ্যয়ম। ভগবান কহিলেন, গীতা হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার উত্তম সার স্বরূপ, গীতাই আমার অত্যুগ্র জ্ঞান এবং গীতাই আমার অক্ষয় জ্ঞান। গীতা মে তত্ত্বমং স্থানম গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুচ্ছম গীতা মে পরমো গুরু। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুচ্ছ বস্তু এবং গীতা আমার পরম গুরু। গীতা শ্রেয়ং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাসিত্ত তিলকং বলামহম। আমি গীতার আশ্রয়ে থাকি, গীতা আমার পরম গৃহ এবং গীতা জ্ঞান আশ্রয় করিয়াই আমি ত্রিভুবন পালন করিয়া থাকি। গীতা মে পরমা বিদ্যা
ब्रह्मरूपा न संशय अर्धमात्र हरानित्य मुनिर्वाच्य पदात्तिका गीताय आमार परम ब्रह्मरूपा विद्या इहाय सन्देह नाई उहा परम अनिर्वाच्य पदात्तिका अर्थ मात्रा स्वरूपा गीता नामानि वक्ष्यामि शृणु बुद्ध्यामि पाण्डव कीर्तनात् सर्वपापानि विलयं यान्ति तत्क्षणात् हे पाण्डव गीतार गुच्छ नाम सकल कीर्तन करितेछि श्रवण कर कीर्तने तत्क्षणात् सकल पाप विनाश प्राप्त হয় अहंकार गीता सावित्री सीता सत्ता प्रतिव्रता ब्रह्मवली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्तिगेहिनी अर्थमात्रा चिदानंदा भवकिनी भांतिनाशिनी वेदत्रयी परानंदा तथार्थ ज्ञानमंजरी इत्येतानि जपे नित्यं नर